নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের এই রেসিপিটা একদমই নতুন রেসিপি। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে প্রথমে দুটো ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি। এই ডিম দুটোকে আমি পরে কাজে লাগাবো। তোমাদের প্রথমে দেখিয়ে নিলাম যে ডিম দুটো এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এই রেসিপিটা একদমই নতুন, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু অনেক উপকার হবে। এবার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাকে লাগবে হলো দুটো আলু আর টমেটো। এই রেসিপি কিভাবে করছি পুরো টিপস সহ এই ভিডিওতে পেয়ে যাবে। আর অনেক কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমরা এই রেসিপিটা করিয়ে নিতে পারবে। রাতের ডিনারে কিন্তু এটা খুব কাজে আসবে। এবার আলু দুটোকে আমি ম্যাশারের মধ্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিব, যাতে এর ছিদ্রগুলো যেন খুব মিহি হয়, সেইভাবে আমি এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো এইভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালির রান্নাবান্না পেয়ে যাবে। তাহলে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যাবে। আর বাঙালির রান্নাবান্নাগুলো খুব সহজেই এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার আলু দুটো কিন্তু আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। দুটো আলুই ম্যাশ করে নিয়ে তারপর কিন্তু টমেটোটাকেও ম্যাশ করে নিব। আর এখানে কি মশলা ব্যবহার করছি, তারপরে কিন্তু কিভাবে এই রান্নাটা করছি, ওটা কিন্তু তোমাদের খুব সহজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু সব বুঝতে পারবে। তোমরা পুরো ভিডিও না দেখে কমেন্ট করে চলে যেও না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবার আলু দুটোকে রেখে দিলাম, টমেটোটাকে ম্যাশ করে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা যেভাবে করছি, তোমরা কিন্তু সেম প্রসেসে পনির দিয়েও করতে পারবে। এটা কিন্তু পনির দিয়েও করলে খেতে ভালো লাগে। তুমি যে কোনো সবজিও ব্যবহার করতে, যদি এখানে চাও যে ক্যাপসিকাম ব্যবহার করবে, ক্যাপসিকাম দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারবে, খুব ভালো লাগে খেতে। টমেটোটা দেখো খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। এবার রান্নার পালায় চলে যাব। এখানে মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি এইভাবে কুচি করে কেটেছি, যাতে এই রসুনটা যখন মুখে পড়বে খেতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার পাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তার জন্য রসুনটাকে আমি খুব সুন্দর কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এই রান্নায় খুব একটা বেশি তেল লাগে না, 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম ফোড়নে সাদা জিরে, আর দিয়ে দিব এবার রসুনটা একটু লাল করে ভেজে নিব। যেহেতু রসুনটা একটু গন্ধটা কাঁচা থাকলে ভালো লাগে না, সেজন্য রসুনটা একটু লাল করে ভেজে নিতে হবে। এইভাবে রসুনটা লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু পেঁয়াজ যে কেটে রেখেছি, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব। রসুনটা আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিব। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজও দিয়ে দিব, আর দিয়ে দিব হলো কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার কুচিটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ ভালো হয়। যেহেতু এখন গরমের সিজন, তো শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার কিন্তু খাওয়াটাও ভালো, আর তরকারির স্বাদও কিন্তু অনেকটা ভালো হয়। তো তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। এবার মশলাটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব টমেটোটা যে গ্রেট করে রেখেছি, টমেটোর পেস্টটা। এইভাবে টমেটোটা দিয়ে ভেজে নিব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে, সেই গন্ধটা যাতে না থাকে। এইভাবে ভেজে নিতে হবে। টমেটোটা ভাজা মনে করো 2 মিনিটের মতন ভেজে তারপর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারের জন্য। 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার টমেটোর যে রসটা আছে, সেই রসেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, জল না দিয়েই আমি মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে মশলাটা ভেজে নিলে স্বাদটা কিন্তু ভালো হয়। এবার আলু যে গ্রেট করে রেখেছি, আলুটা এবার দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে বন্ধুরা সবসময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে, তাহলে ভাজার সুবিধা হবে। নাহলে কিন্তু কড়ার মধ্যে খুব সহজেই লেগে যাবে, তখন কিন্তু ভাজার সুবিধে পাবে না। আর লেগে গেলে কিন্তু তখন বিরক্ত বোধ মনে হবে, তখন কিন্তু রান্নাটাই ভালো হবে না। তো এখানে গ্যাসের ফ্লেমটা লো করে তারপর আস্তে আস্তে ভেজে নেবে, তাহলে আলুর স্বাদটা কিন্তু অনেক গুণ
বাড়বে। তো এইভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে এদিকে ততক্ষণে ভাজা হোক। অন্যদিকে আমি প্রথমে যে দেখালাম ডিমটা সেদ্ধ করছি, ডিমটাকে এবার খোসাটা ছাড়িয়ে নিব। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চাকু দিয়ে আমি ডিমটাকে কেটে নিচ্ছি। এইভাবে কেটে এর কুসুমটা কিন্তু বাদ দিয়ে দিব, কুসুমটা আমার লাগবে না। তো এখানে এইভাবে বাদ দিয়ে তারপর কিন্তু ডিমটাকে সুন্দর করে পনিরের সাইজ করে তারপর কেটে নিব, যাতে মনে হয় যে পনির দিয়েই কিন্তু এই তরকারিটা করেছি। তো পনির দিয়েও করতে পারবে, আজকে আমি ডিম দিয়ে করেছি। পনির দিয়েও করে থাকি, তো আজকে ডিম দিয়ে একবার করে দেখলাম, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তোমরা অবশ্যই এইভাবে করে দেখবে। এরকম পনিরের সাইজ করে কিউব কিউব করে ডিমগুলো কেটে নিয়েছি। এবার আলুটা দেখো ভাজা হয়ে গিয়েছে। আলুটাকে আরেকটু হাতা দিয়ে আমি বেশ সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে যখন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ জল। খুব একটা বেশি জল দিব না, যেহেতু এটা গ্রেভি টাইপের হবে। তো খুব 1 কাপ জল দিলেই হয়ে যাবে। এবার হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। ঝোলটা ফুটে উঠলে তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব সেই ডিমগুলো যে কেটে রেখেছি, সেই ডিমগুলো। তো এবার ডিমগুলো দিয়ে দিব। ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে, কুসুমটা কিন্তু আমি দিব না। অনেকে আছে ডিমের কুসুম খাওয়া বারণ, তো অবশ্যই তোমরা এইভাবে রেসিপিটা যদি করো তাহলে কিন্তু খুব সহজেই খেতে পারবে। আর স্বাদও কিন্তু অন্যরকম, খুব সুন্দর স্বাদ হয়। আর রাত্রে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। আর 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আমি গরম মশলা। এবার নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, পুরো ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এতক্ষণ যে তোমরা সময় ধরে আমার ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কেননা এতক্ষণ ভিডিওটা তোমরা দেখেছো। আর ইউটিউব বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কেননা ওরা খুব সুন্দর কমেন্ট করে। আর আমার বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ জানাই, নতুন বন্ধুদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখো তরকারিটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, কালারফুলও হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো। অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।